এটা দেখো ছোট ছোট গোলাপের মতো থোকো, একেবারে এক ধরনের বেল ফুল। এই গাছটা খুব বেশি বড় নয়। স্কুলের একটা বাচ্চার থেকে আমি চেয়েছিলাম, বাচ্চাটি একটা থোকা বড় ফুল এনে দিয়েছিল। বেশ কিছু চারাও বেরিয়েছে। দেখো বাড়ির সামনে বেশ কিছু চন্দ্রমল্লিকা রয়েছে। আমি আসলে খুব বেশি যত্ন করে উঠতে পারি না, আর যখন ভিডিও করা শুরু করলাম তখন চন্দ্রমল্লিকাগুলোর এই রকম অবস্থা হয়ে গেছে। ভিডিও করতে শুরু করেছিলাম এই ফুলগুলো দেখেই। বেবি ডল আমার খুব পছন্দের ফুল। এই রঙটা দেখো, ছোট ছোট কিন্তু বেশ গাছ ভরেই হয়েছে। আর আবারও দেখো এই চন্দ্রমল্লিকাগুলো প্রায় শুকিয়ে এসেছে। অনেক হয়েছিল গাছে বেশ, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। এই পাশেরটা অল্প হয়েছে, কিন্তু এখন বেশ তাজা ফুলগুলো। বাড়ির দরজার সামনে গেট খুললেই এই ফুলগুলো দেখলে মনটা বেশ ভালো হয়ে যায়। একটু আধটু রঙ্গন হয়েছে। দেখো এই গোলাপি রঙ্গনটা বেশ ছোট ছোট, কিন্তু অনেক হয়, সারা বছরই প্রায় হয়। আর এই চন্দ্রমল্লিকার কালারটা বেশ সুন্দর। পাশেও আর একটা ছিল, সেটা তো প্রায় দেখলে শুকিয়ে এসেছে। এবার দেখো অযত্নের ফসল, এই সাদা রজনীগন্ধার মতো এই ফুলগুলো গাছ ভরে হয়েছে। আর ভাবতে পারবে না এর গোড়ায় সেভাবে মাটি নেই। এবার দেখো আমাদের বাড়ির বিশেষ আকর্ষণ এই বাগান বিলাস ফুল। একেবারে নিচ থেকে 3 তলা পর্যন্ত উঠে গেছে। শুধু ভেবো না যে ওপরে গিয়েই এত ফুল দিয়েছে, নিচেও ছিল, কিন্তু রোদের জন্য গাছের ডালপালা ছেঁটে দেওয়া হয়েছে। জানি বাড়িটা রং করা হলে ভালো হতো। শেষ সময়ে অল্প কিছু সাদা চন্দ্রমল্লিকা এবং পিঙ্ক কালারের কিছু কসমস ফুলের দেখা মিলল আমার বাগানে। শীত তো যেতে বসেছে, আবার সামনের বছরের অপেক্ষা। তবে এই বসন্তে বাগান বিলাস অবশ্যই বাড়ির শোভা বর্ধন করবে, কি তাই তো?